আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি তোমরা যদি উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিকে কম নাম্বার পাও কিংবা আনসাকসেসফুল হয়েছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের নাম্বার বৃদ্ধি করতে পারবে। যদি মনে হয় কোনো সাবজেক্টে কোনো বিষয়ে তোমাদের নাম্বার কম দেওয়া হয়েছে, তাহলে তোমরা কিন্তু পিপিআর অথবা পিপিএস করতে পারবে। যারা মাধ্যমিক দিয়েছো তো তোমরা কীভাবে পিপিআর অথবা পিপিএস করবে, যারা এইচএস দিয়েছো, যাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, তোমরা কীভাবে তোমাদের নাম্বার বৃদ্ধি করতে পারবে। যদি কম নাম্বারের জন্য ফেল করে দেখো 1-2 নম্বরের জন্য, সেক্ষেত্রে তোমরা কিন্তু পিপিআর অথবা পিপিএস করে তোমাদের নাম্বার বৃদ্ধি করতে পারো। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে তোমরা পিপিআর অথবা পিপিএস করবে। এবং তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে দেখো তো অবশ্যই লাইক দিয়ে দেবে, এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক নোটিফিকেশন অলকে রাখবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমরা আলোচনা করছি তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তোমরা কীভাবে পিপিআর অথবা পিপিএস করবে। এখানে দেখতেই পাচ্ছ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে এবং তোমাদের কিন্তু পিপিআর অথবা পিপিএস তা শুরু হয়েছে। তো পিপিএস করার জন্য তোমাদের কিন্তু পার সাবজেক্টে চার্জ রয়েছে 80 টাকা করে। যারা পাস করেছো তোমরা যদি কোনো সাবজেক্টে পিপিএস করতে চাও, তোমাদের নাম্বার বৃদ্ধি করতে চাও, পিপিএস কিন্তু পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি, সেক্ষেত্রে তোমরা কিন্তু পিপিএস করতে পারো। প্রতি সাবজেক্টে তোমাদের কিন্তু 80 টাকা করে চার্জ দিতে হবে। আর পিপিআর যারা এক কথায় পাস করোনি, আনসাকসেসফুল, তোমরা কিন্তু পিপিআর করতে পারো। এর জন্য তোমাদের চার্জ রয়েছে 100 টাকা করে প্রতি সাবজেক্টে। এর পাশাপাশি স্কুলকে কিন্তু তোমাদের 2 টাকা চার্জ দিতে হবে। এবং নিচে তোমরা দেখতেই পাচ্ছ, এর জন্য তোমরা কিন্তু অনলাইনে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবে না। এর জন্য তোমাদের নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের যে হেড রয়েছে ওনার সঙ্গে তোমাদের যোগাযোগ করতে হবে, উনি কিন্তু তোমাদেরকে এই কাজটি করে দেবে। এখন আমরা দেখে নিচ্ছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমরা কীভাবে পিপিএস অথবা পিপিআর করতে পারবে। তোমরা কিন্তু অনলাইনে নিজে থেকে পিপিএস অথবা পিপিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা এখানে একটি বিষয় লক্ষ্য করবে, পিপিএস এবং পিপিআর এটা কিন্তু এবার তৎকাল পরিষেবা চালু হয়েছে। তৎকাল পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং তৎকাল পোস্ট পাবলিকেশান রিভিউ। তৎকাল মানেই কিন্তু কোনো কাজ খুব তাড়াতাড়ি, সেটা দেখতেই পাচ্ছ তৎকাল কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে তৎকাল স্ক্রুটিনি পিপিএস অথবা পিপিআর। এবং তোমরা যদি চাও যে নর্মাল পিপিএস অথবা পিপিআর করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 10/5/2024 থেকে শুরু করে 25/5/2024 তারিখ পর্যন্ত নর্মাল পিপিএস অথবা পিপিআর করতে পারবে। এবং এখানে চার্জ কী রয়েছে সেটা এখন আমরা দেখে নিচ্ছি, তারপরে অ্যাপ্লাই প্রসেস আমরা দেখে নেব। নর্মাল পিপিএস অথবা পিপিআর তোমরা কিন্তু 10/5/2024 থেকে শুরু করি 25/5/2024 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যদি তৎকাল দরকার, ইনস্ট্যান্ট তোমাদের খাতা রিভিউ করি কত নাম্বার যোগ্য তোমরা পাবে তা এক কথায় বসিয়ে দেওয়া, সেক্ষেত্রে তোমরা কিন্তু তৎকাল পিপিএস অথবা পিপিআর করতে পারো। তৎকাল করার কিন্তু ডেট রয়েছে 10 তারিখ থেকে শুরু করে তোমাদের 13/5/2024 তারিখ পর্যন্ত। এবং নিচে কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং নিচে কিন্তু নর্মাল পিপিএস অথবা পিপিআর, তৎকাল পিপিএস অথবা পিপিআর রেট কী রয়েছে তা বলা হয়েছে। নর্মাল পিপিএস করার জন্য তোমাদের প্রতি সাবজেক্টে 150 টাকা করে চার্জ দিতে হবে। এবং নর্মাল পিপিআর করার জন্য প্রতি সাবজেক্টে 200 টাকা করে কিন্তু চার্জ দিতে হবে। আর তোমরা যদি তৎকাল পিপিএস করতে চাও সেক্ষেত্রে 600 টাকা করে কিন্তু প্রতি সাবজেক্টে চার্জ দিতে হবে। আর তোমরা যদি তৎকাল পিপিআর করতে চাও সেক্ষেত্রে 800 টাকা করে প্রতি সাবজেক্টে চার্জ দিতে হবে। এবং নিচে এটাও কিন্তু বলা হয়েছে, পিপিএস তোমরা কিন্তু অল সাবজেক্ট করতে পারবে, তবে পিপিআর তোমরা কিন্তু ম্যাক্সিমাম সর্বোচ্চ 2টি সাবজেক্টই করতে পারবে। এর জন্য তোমরা গুগলে চলে আসবে, গুগলে এসে তোমরা সার্চ করবে wbcac.wp.wb.gov.in লিখে এখানে আসতে পারবে। এরপর নিচে দেখতেই পাচ্ছ স্টুডেন্ট রয়েছে, এই স্টুডেন্টে তোমরা ক্লিক করবে। লিঙ্কটি তোমাদেরকে ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে তোমরা এখানে আসতে পারবে। এরপর নিচে তোমরা দেখতেই পাচ্ছ দুটো অপশান রয়েছে, অ্যাকাউন্ট অপশান, নিউ অ্যাপ্লিকান এবং অলরেডি রেজিস্টার্ড। আমরা যেহেতু নতুন এখনও রেজিস্ট্রেশন করিনি তাই সাইন আপ যে রয়েছে সাইন আপে আমরা ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজটি রয়েছে সেই পরবর্তী পেজটি চলে আসবে। এরপর নিচে দেখতেই পাচ্ছ সার্চ বাই রয়েছে, এই সার্চ বাই ক্লিক করার পর তো এখানে কিন্তু দুটো অপশান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান কোড অথবা শিক্ষা প্রতিষ্ঠানের নাম। শিক্ষা প্রতিষ্ঠানের কোড তোমরা কোথায় পাবে, তোমাদের যে মার্কশিট রয়েছে মার্কশিটের উপরে কিন্তু তোমরা পেয়ে যাবে। চাইলে তোমরা কিন্তু ইনস্টিটিউশন কোড যদি এটি সিলেক্ট করার পর এখান থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোড নাম্বার উল্লেখ করে দেবে, নাম কিন্তু নিচে চলে আসবে। আর যদি চাও তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করতে, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান নেম এটি তোমরা সিলেক্ট করবে। নিচে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে তা এখানে লিখে দেবে, নিচে কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো দেখতেই পাচ্ছ নিচে কিন্তু শো হয়েছে। এরপর তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কী রয়েছে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে যেটি হয়ে থাকে। তো আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে তোমরা চলে আসবে, নিচে রয়েছে কিন্তু টাইটেল, এখান থেকে তোমাদের টাইটেল কী রয়েছে, মিস নাকি মিসেস নাকি মিস্টার, যেটি সেটি তোমরা সিলেক্ট করবে। এরপর তোমাদের ফার্স্ট নেম উল্লেখ করে দেবে, তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে যা রয়েছে। এরপর মিডল নেম উল্লেখ করে দেবে, লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবে, ইমেল আইডি বসিয়ে দেবে, আধার কার্ড নাম্বার বসিয়ে দেবে, ডেট অফ বার্থ উল্লেখ করে দেবে, তোমাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবে। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবে, মোবাইলে কিন্তু ওটিপি আসবে, ওটিপি তোমরা এখানে উল্লেখ করে দেবে। এরপর নিচে তোমাদের রেজিস্ট্রেশন ইয়ার চেয়েছে, এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ইয়ার উল্লেখ করতে হবে।
তোমাদের ECS যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেখানে দেখতেই পাচ্ছ 2022-23 রয়েছে। এখানে তোমাদের কিন্তু 2022 যে রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর তোমাদের হাইকোর্ট সেকেন্ডারি রেজিস্ট্রেশন নাম্বার এখানে উল্লেখ করে দেবে, পাসওয়ার্ড একটি রেখে দেবে তোমাদের পছন্দ মতো, সেটিকে তোমরা কনফার্ম করবে। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে তোমরা ক্লিক করবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতেই তোমাদের মোবাইলে কিন্তু তোমাদের আইডি চলে আসবে। তোমরা যে পাসওয়ার্ড রেখেছো সেটিকে মনে রাখবে। এরপর নিচে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন অপশান রয়েছে, আমরা কোনটি অ্যাপ্লাই করতে চাই। এখানে কিন্তু রয়েছে PPR এবং PPS অ্যাপ্লিকেশান এবং PPR এবং PPS তৎকাল অ্যাপ্লিকেশান। তোমরা যদি তৎকাল অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু চার্জ বেশি রয়েছে, এবং তোমরা যদি চাও যে নর্মাল PPR অথবা PPS করবে সেটা তোমরা এটি কিন্তু করতে পারো। দুটো কিন্তু সেম রয়েছে, শুধুমাত্র তৎকাল করলে কী সুবিধা রয়েছে, তোমাদের খাতাটি খুব তাড়াতাড়ি রিভিউ করা হবে, খুব তাড়াতাড়ি কিন্তু দেখা হবে, এর জন্য তোমাদের চার্জ বেশি দিতে হবে। তোমরা যে কোনো একটি সিলেক্ট করবে, আমরা নর্মালি করছি তাই PPR অথবা PPS দেখতে পাচ্ছ এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজটি রয়েছে পরবর্তী পেজটি চলে আসবে। তোমরা কিন্তু মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে করতেই পারবে। এরপর নিচে তোমরা চলে আসবে, নিচে তোমরা দেখতেই পাচ্ছ নন তৎকাল অ্যাপ্লিকেশান, এটা আমাকে তৎকাল করে নিয়ে যেহেতু। এরপর নিচে আমাদের কিন্তু রোল নাম্বার যে রয়েছে রোল নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে। এরপর এখানে আমাদের কিন্তু মার্কশিট নাম্বার যে রয়েছে তা উল্লেখ করতে হবে। রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার তোমরা কিন্তু তোমাদের যে মার্কশিট রয়েছে সেখানে পেয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ। তা উল্লেখ করার পর ভ্যালিডেট রোল নং এবং মার্কশিট নং এখানে তোমরা ক্লিক করবে। এখানে তোমাদের কিন্তু রোল এবং নং উল্লেখ করার সময় মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, রোল বসিয়ে দেবে, তার পাশাপাশি তোমরা নংটি লিখে দেবে। এরপর মার্কশিট নং তোমরা মার্কশিটের মধ্যে পেয়ে যাবে। তা উল্লেখ করার পর ভ্যালিডেট রোল নং এবং মার্কশিট নংয়ে ক্লিক করতেই নিচে তোমাদের সামনে কিন্তু ডিটেলস চলে আসবে, ওভারঅল তোমাদের গ্রেড চলে আসবে, কত নাম্বার পেয়েছো তা এখানে দেখতেই পাচ্ছ। নিচে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এরপর তোমাদের কম্পালসরি সাবজেক্ট কিন্তু এখানে শুয়ে যাবে। তার পাশেই তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পাশেই রয়েছে PPS অথবা PPR, এখানে ক্লিক করবে। তোমরা PPR করতে চাও নাকি PPS করতে চাও সেখানে ক্লিক করবে, এবং পাশে তোমরা দেখতেই পারবে অ্যামাউন্ট কত রয়েছে তা কিন্তু শুয়ে যাবে। এরপর তোমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ PPR কিংবা PPS করতে চাও কিনা, কিংবা তোমাদের যে কম্পালসরি সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা PPR কিংবা PPS করতে চাও কিনা সেগুলো এখানে তোমরা সিলেক্ট করবে, এবং তোমরা যদি যেগুলো চাও সেগুলো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর নিচে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের টোটাল অ্যামাউন্ট কিন্তু শুয়ে যাবে, এই টাকাটি তোমাদের পেমেন্ট করতে হবে। এরপর তোমরা নিচে চলে আসবে, নিচে আসার পর প্রিভিউ দেখতেই পাচ্ছ, এই প্রিভিউয়ে তোমরা ক্লিক করবে। এরপর রয়েছে ওকেতে তোমরা ক্লিক করবে। ওকেতে ক্লিক করতে তোমাদের সামনে কিন্তু প্রিভিউর অপশান চলে আসবে, এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু কোন কোন সাবজেক্টগুলো তোমরা PPS কিংবা PPR করার জন্য একদা রিকোয়েস্ট করলে তা এখানে শুয়ে যাবে। এরপর নিচে তোমরা চলে আসবে, নিচে আসার পর তোমরা এখান থেকে এই যে বক্স দেখতেই পাচ্ছ এই বক্সে তোমরা টিকমার্ক দিয়ে দেবে। বক্সে টিকমার্ক দেওয়ার পর নিচে রয়েছে কিন্তু ফাইনাল সাবমিট অথবা এডিট রয়েছে। যদি মনে হয় যে তোমরা কোনো কিছু এডিট করবে, এডিট কিন্তু করতে পারো। যদি মনে হয় যে সব কিছু ঠিকঠাক রয়েছে, ফাইনাল সাবমিট যে রয়েছে ফাইনাল সাবমিটে তোমরা ক্লিক করবে। এখানে ওকে যে রয়েছে ওকেতে তোমরা ক্লিক করবে। ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি তোমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর পেমেন্ট মোড কিন্তু অনলাইন রয়েছে, পে এখানে তোমাদের অ্যামাউন্টটি শুয়ে যাবে, পেতে তোমরা ক্লিক করবে। এরপর ওকে রয়েছে ওকেতে তোমরা ক্লিক করবে। ওকেতে ক্লিক করতে রিডাইরেক্ট হয়ে কিন্তু তোমাদের সামনে পেমেন্টের যে গেটওয়ে রয়েছে তা চলে আসবে। দেখতেই পাচ্ছ পেমেন্টের গেটওয়ে কিন্তু আমাদের সামনে চলে আসছে। এরপর রয়েছে কিন্তু নিচে তোমরা চলে আসবে, নিচে আসার পর পে উইথ এখানে ক্লিক করবে। যে কোনো একটি তোমরা সিলেক্ট করবে, তোমাদের ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড নাকি নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাও। আমরা ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করবো, ইউপিআই সিলেক্ট করলাম। এরপর গুগল পে, ফোনপে, ভিম ইউপিআই ইত্যাদি চলে আসবে। এইভাবে তোমরা পেমেন্টটি করে দেবে, তোমাদের আবেদন কিন্তু হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবে, সেটিকে প্রিন্ট করে তোমাদের কাছে রেখে দেবে। এরপর যখন রেজাল্ট প্রকাশিত হবে ওয়েবসাইটে তোমরা কিন্তু সেখান থেকে PPR অথবা PPS যে রেজাল্টগুলো রয়েছে তা ডাউনলোড করে দেখে নিতে পারবে। যদি তোমাদের আবেদন করার সময় কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, কিংবা কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দেবেন। পরবর্তী আপনি মিস না করেন সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতি ভালো থাকো এবং সুস্থ থাকার ভিডিও বেশি সেটা প্রত্যেককে জানিয়ে দেবে।